যে এইবারের নির্বাচনে তো এক ধরনের অন্যান্য নির্বাচনের চেয়ে বেশি নির্বিঘ্নে এবং নিরাপদে সব কাজকর্ম ভোটারের সব কাজকর্ম হবে বলে আশা করা হচ্ছিল। তো এবার নির্বাচনের পরিবেশটা কেমন দেখছে? প্রথমত সাড়া পাচ্ছি, বিশেষত তরুণ এবং নারীদের কাছে বেশি সাড়া পাচ্ছি। আর নির্বাচনী পরিবেশ আমরা চিন্তা করেছিলাম যে আমাদের 3টা এজেন্ডা ছিল: বিচার, সংস্কার, নির্বাচন। বিচার রায় ফাঁসি হয়েছে, সংস্কারে আমরা একটা পর্যায়ে এসেছি। মনে করেছিলাম ইলেকশনটা অনেক সুন্দর একটা উৎসব মুখর হবে, যেহেতু 15 বছর আমরা বাংলাদেশে কোনো ইলেকশন ওই ধরনের দেখতে পাইনি। আর যারা শহীদ হয়েছিল তাদের আকাঙ্ক্ষাটা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। তো যখনই আমরা ইলেকশনের ফেজটাতে আসলাম, তখন প্রথম ধাক্কাটা খেলাম নির্বাচন কমিশন যখন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিল, এবং ইসি সচিব সানাউল্লাহ যিনি আছেন উনি বলল যে খুব মনে দুঃখ নিয়ে এটা অনুমোদন দিয়েছে। অর্থাৎ আপনি ইলেকশন কমিশন প্রথমে 50 জনের নামে গোল দিয়ে দিয়েছে, জনগণকে রায় দিতে দিল না। আর আমরা চিন্তা করেছিলাম আমরা এই অবস্থাতে পড়বো, এটা চিন্তা করি না, কারণ বাংলাদেশের যে ইলেকশনের যে কালচার, এটা খুবই ডিফিকাল্ট এবং ব্যাড কালচার। অর্থাৎ আপনি অনেকগুলো মানুষের টাকা হাতিয়ে নিয়েছেন, ব্যাংক থেকে ঋণ খেলাপি হয়েছেন, ওই টাকাগুলো ইলেকশনে গিয়ে ব্যানার, পোস্টার, ভোট কেনার জন্য ব্যয় করতেছেন। এটা একটা অসম প্রতিযোগিতা। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের মহিলাদেরকে মাথার মধ্যে বরফ নিক্ষেপ করতেছে, পেটে লাথি দিচ্ছে, মাথার মধ্যে দা দিয়ে কূপ দিচ্ছে। মহিলারা যখন প্রচারণা যাচ্ছে তারা শঙ্কিত হচ্ছে। তো আমরা এমন বাংলাদেশ আসলে আশা করি নাই। তো আমরা যে বড় দলটি থেকে একটা রেসপন্সিবিলিটির জায়গা নেওয়ার জন্য, অথবা যে তারা ঠিক আছে অনেকদিন গণতান্ত্রিক, খালেদা জিয়া ছিল, গণতান্ত্রিক একটা চর্চা করবে, এই দলটা এমন, বাস্তবে যখন ফিল্ডে নামলাম তখন ডিফারেন্ট সিনারিওটা পেলাম। আমাদের কারো প্রতি আসলে অভিযোগটা নেই, অভিযোগটা হলো সিস্টেমের প্রতি। সিস্টেমটা আমাদের ঠিক করতে হবে। অর্থাৎ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি যারা সমাজে আছে তারা যাতে সংসদে না যেতে পারে, এই ধরনের একটা সিস্টেম আমাদের করতে হবে। ইনশাল্লাহ আমরা যখন সংসদে যাব এই ধরনের আইন তৈরি করব, যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো, সন্ত্রাস, চাঁদাবাজি করেছে শাস্তির আওতায় নিয়ে আসবো, এবং এমন একটা আইন তৈরি করা যাতে এই ধরনের সমাজের পচা এবং ব্যাড পার্সনগুলো যাতে সংসদে না যেতে পারে, যাতে জনগণের হয়ে সংসদে যেতে পারে, এটা আমরা ইন্ট্রোডিউস করব। আমরা দেখলাম যে আপনি নির্বাচনী প্রচারণা চলাকালে আপনি বলছিলেন যে আপনাদের নেতাকর্মীদের উপরে যেমন হামলা হয়েছে, আপনার উপরেও হামলা হতে দেখেছে, এবং সেই হামলার পর আপনি এক ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যে হামলাটা কারা করতে পারে। কিন্তু যাদের প্রতি আপনি ইঙ্গিত দিয়েছিলেন, বিএনপি প্রার্থী বলছেন যে এগুলো হচ্ছে আপনাদের মানে লাইমলাইটে আসার জন্য আপনাদের নিজেদেরই সাজানো এবং কার সাথে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? পুরো বাংলাদেশের মানুষ লাইমলাইটে, অনেকে আমাকে চেনে, লাইমলাইটে আসার জন্য তো এই ধরনের হামলার সম্মুখীন হতে হয় না। প্রথমত। দ্বিতীয়ত হলো আমি খুবই সরল মনে গিয়েছিলাম একটা পিঠা উৎসবে। তো পিঠা উৎসবে যাব, পিঠা একটু খাবো, এবং যারা আসছে অভিভাবকদের সাথে একটু কথা হবে। তো যে সিনারিটা প্রথমে যাওয়ার পরে অনেক স্টুডেন্ট আমাকে ফুল দিয়ে বরণ করছে। করার পরে যখন গেটে ঢুকলাম, সাবেক ছাত্র দলের 4-5 জন, যিনি সভাপতি ছিল, বিভিন্ন পোস্টে ছিল, তারা আসলো, বললো যে আপনি কি পারবেন, মির্জা আব্বাস কিন্তু আমাদের এখানে টাকা পয়সা দিয়ে থাকি, আমাদেরকে লালন পালন করে থাকে, এগুলো কিন্তু ভিডিও আছে অনলাইনে। আমি বলছিলাম আমি তো দুর্নীতি, চাঁদাবাজি করি না, আমি কোথা থেকে টাকা দিব। তো পরবর্তীতে তারা ধাক্কাধাক্কি শুরু করলো, মানে এটা তারা ইন্টেনশনালি এটা শুরু করেছে। এখন একটা ক্যাম্পাসের ভিতরে ডিম কোথা থেকে আসে? ক্যাম্পাস তো আর হোটেল না যে হোটেলে না অনেক ডিম স্টোর করা থাকে, আপনি ডিম করলেন। তো পরে মিডিয়াগুলো উপরে ছিল, তারা নিচ দিয়ে হলে ঘুষি দেওয়া শুরু করলো আমাদের, এবং অনেকের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলো। এবং তারা রাতে আবার আমি দেখলাম এটা নিয়ে প্রোপাগান্ডা শুরু করেছে। ওই ছেলেটার কিন্তু আঙুলটা এখনো ভাঙা, এটা এক্সরে করতে হবে, ওর এখানে ফাটা এখনো ঠিক হয় নাই, এবং আমাকে নিচ দিয়ে অনেক ঘুষি দিয়েছে। আমি তো সবার সামনে ওই সময় বলতে পারি নাই, কারণ এটা মিডিয়ার উপর দিকে তাক করা থেকে নিচে তো দেখা যায় না। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসেছে যে আপনারা চলে যান। তার পরবর্তীতে আমরা চলে এসেছি এবং বলেছি যে আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন একটি সংস্কৃতি চাই। আচ্ছা, তো এই পরিস্থিতির মধ্যে আপনার কাছে মনে হচ্ছে নির্বাচন বিবিসি একটা সাক্ষাৎকার দিয়েছে, এই পরিস্থিতির মধ্যে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হচ্ছে আপনারই আসলে, আপনি যদি নাকি শঙ্কা আছে? এটা শঙ্কা আছে, কারণ আমরা এটা শুনতে পাচ্ছি যে এখানে ভোট কেনার একটা চলছে, ভোট কেন্দ্র দখল, রিগিং, এবং বিভিন্ন জায়গায় সরকারি যে অফিসগুলো আছে সেগুলোতে ডিরেক্টলি গিয়ে ইনভলভ হয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা কিন্তু নির্বাচন আচরণ বিধি বহির্ভূত কাজ, যে আপনি সরকারি কর্মচারী যারা আছে তাদের নিয়ে হলো মিটিং মিছিল করা, কিন্তু এটা হলো বিটিসিএল যেটা, সেটাতে হয়েছে।
এবং 20টা বিলবোর্ড লাগানোর কথা, সেটার পরিবর্তে হলো প্রায় 200-300, মানে এটার জন্য হিসাব নাই, এত বিলবোর্ড পোস্টার ব্যানার লাগানো হয়েছে এবং রাতে আমার পোস্টারগুলো ছেড়ে নেওয়া হচ্ছে। তো যখন ভালো মানুষের সাথে, যদি একটা আলেম মানুষ বা স্কুলের ভালো মানুষ, তার সাথে আমার কম্পিটিশন হতো, এ ধরনের মানে সংখ্যা ছিল না। কিন্তু যখন আপনারা জানেন যে উনি যখন মন্ত্রিত্ব থাকাকালীন বড় ধরনের দুর্নীতি করেছে এবং দুর্নীতিটা কিন্তু 5 তারিখের পরে মামলাটা উঠেছে, এটা বিচার হয়নি বাংলাদেশে। কমিশনার থাকাকালীন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং এমন কোনো জায়গা নাই, আপনি জোড়াসাঁকুর যে আপনার বিআরটিসির যে ডিপো আছে ওইখান থেকে টাকা নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি সন্ত্রাসী করে। আর যদি একটা কথাই বলবো, যাদেরকে নিয়ে পিছনে হাঁটে ওদের দিকে তাকালে আর হলো ইলেকশনের মন মাইন্ড চলে যায়। এতগুলা সন্ত্রাসী একসাথে হাঁটতেছে রাস্তার মধ্যে, কি করব, এই হলো অবস্থা। আর উনি একটা কথা বলে যে মানে একজন প্রস্তাবকারী এবং সমর্থনকারী থাকলে ইলেকশন করা যায় যে কোনো জায়গায়। উনি বারবার বলে আমার বাসা চাঁদপুরে, আমি কেন, উনিও তো কিশোরগঞ্জ থেকে আসছে। তারপরে হলো ঢাকাতে শুধু একজনেই কি থাকে, বাকিরাও তো তাহলে সব বাড়িওয়ালারাও ইলেকশনে দাঁড়ানোর প্রয়োজন আছে। তো এগুলো হলো উদ্ভট চিন্তা, মানে আমরা এগুলা ফেস করতে যাই নিজেদের এম্বারাস ফিল করতেছি। কারণ এইসব চিন্তা ভাবনা আমরা হলো আগে দেখেছিলাম শেখ হাসিনার আমলে, আগের বিএনপিতে, এখনো তারা সেই মানে মধ্যযুগীয় বর্বরতীয় কাদায় তাদের ইলেকশন ক্যাম্পেইন চালাচ্ছে, সেই সিস্টেম একই চালাচ্ছে। এটা কিন্তু যারা ইয়াং জেনারেশন এবং মহিলারা ভালোভাবে নিচ্ছে না। একটা প্রশ্ন উনি করেছেন যে উনি বলছেন যে